আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ভাবুন তো, হাজার হাজার বছরের পুরনো প্রাচীন হিন্দু মহাকাব্যগুলো যদি অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ছোঁয়ায় জ্যান্ত হয়ে ওঠে, তাহলে ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ, ঠিক এমনই এক অবিশ্বাস্য আর রোমাঞ্চকর বিষয়ের গভীরে আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি। ইন্টারনেটের যুগে প্রাচীন বিশ্বাস আর একেবারে নতুন প্রযুক্তির এই যে একটা অভূতপূর্ব সংমিশ্রণ ঘটেছে, একে আমরা বলতে পারি ডিজিটাল ভক্তি। আর এই ফেনোমেননটা যে শুধু প্রযুক্তিগত দিক থেকেই চমৎকার তা কিন্তু নয়, সাংস্কৃতিকভাবেও এটা প্রচণ্ড তাৎপর্যপূর্ণ। শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং দার্শনিক প্রশ্ন দিয়ে ভাবা যাক, সময়ের চেয়েও প্রাচীন কোনো একটা গল্পকে আধুনিক রূপ দেওয়া যায় কিভাবে? এই যে শিব এবং সতীর চিরন্তন প্রেমের গল্প, যা জীবন এবং মৃত্যুর সীমানাকেও ছাড়িয়ে যায়, যুগ যুগ ধরে শুনে আসা সেই গল্পটিকে এখন ডিজিটাল পর্দায় একেবারে নতুনভাবে ভিজুয়ালাইজ করা হচ্ছে। এই দারুণ ব্যাপারটা শুধু যে গল্প বলার ধরনকে পাল্টে দিচ্ছে তা নয়, বরং আধ্যাত্মিকতাকে অনুভব করার একদমই নতুন একটা মাধ্যম তৈরি করছে। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আজকের বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. এআই ও প্রাচীন মহাকাব্যের মিলন। 2. প্রথম প্রেমের গল্প। 3. ডিজিটাল ভক্তি তৈরি। 4. পৌরাণিক কাহিনী এবং 5. ধর্মীয় অনুভূতির ভারসাম্য। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, এআই এবং প্রাচীন মহাকাব্যের মিলন, অর্থাৎ কিভাবে বিশ্বাস এবং অ্যালগোরিদমের এই চমৎকার সংযোগস্থলটি তৈরি হচ্ছে। ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে ভিএফএক্স সমর্থ বা মহাদেব মার্গের মতো ক্রিয়েটররা তাদের অসাধারণ সৃজনশীলতা দিয়ে ধর্মীয় শাস্ত্র আর আধুনিক সফটওয়্যারের মাঝে দারুণ একটা সেতু তৈরি করে ফেলেছেন। ইন্টারনেটে ট্রেন্ডিং এই ভিডিওগুলোর শিরোনাম দেখলেই চমকে যেতে হয়। ভাবা যায় অফিসিয়াল এআই মিউজিক্যাল ভিডিও কথাটি এখন একেবারে পৌরাণিক চরিত্রগুলোর নামের পাশেই বসছে। প্রাচীন গ্রন্থগুলোর বর্ণনা এখন আর শুধু আমাদের কল্পনার জগতেই সীমাবদ্ধ নেই। সিনেমাটিক এআই ভিজুয়ালের সাথে গভীর আধ্যাত্মিক থিমগুলো এমনভাবে মেশানো হচ্ছে যা হয়তো আগে কেউ চিন্তাও করেনি। আমাদের দ্বিতীয় বিষয়টি হল প্রথম প্রেমের গল্প, জীবন ও মৃত্যুর সীমানা পেরিয়ে যাওয়া এক চিরন্তন প্রেমের আখ্যান। এআই ভিজুয়াল প্রজেক্টগুলোর একদম কেন্দ্রে রয়েছে সেই চিরন্তন গল্পটি, যাকে নির্মাতারা খুব আবেগের সাথে প্রথম প্রেমের গল্প হিসেবে বর্ণনা করে থাকেন। শিব, সতী এবং পার্বতীর গল্পের টাইমলাইনের দিকে তাকালেই বোঝা যায় ক্রিয়েটররা মূলত এই চক্রটিকেই স্ক্রিনে ফুটিয়ে তুলতে চান। প্রথম যুগে সতীর অগাধ ভক্তি ও অনন্ত প্রেম, এরপর দ্বিতীয় যুগে সতীর বিদায়, মহাদেবের সেই মর্মান্তিক বিরহ ও চিরন্তন প্রতীক্ষা, এবং তৃতীয় যুগে দেবী পার্বতীর কৃপা ও তাদের শক্তিশালী পুনর্মিলন। প্রেম, হারানো এবং পুনর্জন্মের এই পুরো চক্রাকার যাত্রাই হল এই এআই শর্ট ফিল্মগুলোর আসল প্রাণ। এবার আমরা জানব আমাদের তৃতীয় পর্ব, ডিজিটাল ভক্তি তৈরির পেছনের কারিগরি দিকটি, অর্থাৎ একটি এআই মিউজিক্যালের মূল উপাদানগুলো কি কি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল আধুনিক প্রোডাকশন টুলস আর ক্রিয়েটিভ পদ্ধতিগুলো ব্যবহার করে কিভাবে এই ঐশ্বরিক আবেশটা তৈরি করা হচ্ছে। নির্মাতারা দর্শক এবং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণকারীদের পুরোপুরি মন্ত্রমুগ্ধ করার জন্য মূলত এই উপকরণগুলোই ব্যবহার করছেন। এখানে শুধু যে অত্যাধুনিক সিনেম্যাটিক এআই ভিজুয়াল রয়েছে তা নয়, বরং শিব ও পার্বতীর প্রতি গভীর সাঙ্গীতিক শ্রদ্ধা এবং একেবারে সনাতন ধর্মের শেকড় থেকে উঠে আসা শৈল্পিক গল্প বলা, সবকিছু মিলিয়েই তৈরি হচ্ছে এই মাস্টারপিসগুলো। তবে একটা কথা বলতেই হয়, এখানে শুধু চোখ ধাঁধানো ভিজুয়ালই কিন্তু সব নয়, অডিও বা শব্দের ভূমিকাও ঠিক সমানভাবেই গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলোতে এমন সব সাউন্ড ট্র্যাক ব্যবহার করা হয় যে একেবারে আত্মাকে ছুঁয়ে যায়। উদাহরণ হিসেবে রাহুল যাদবের নামো নামো গানটির কথাই ধরা যাক। এই ধরনের অসাধারণ মিউজিক্যাল ট্র্যাকগুলো এআই ভিজুয়ালগুলোর জন্য আক্ষরিক অর্থে একটা আবেগময় স্পন্দন বা হার্টবিট হিসেবে কাজ করে, আর এভাবেই তার দর্শকদের অনুভূতিকে একেবারে গভীরভাবে নাড়া দেয়। আমাদের আলোচনার চতুর্থ পর্বটি হল পৌরাণিক কাহিনীর তুমুল জনপ্রিয়তা, যেখানে আমরা দেখব লক্ষ লক্ষ দর্শকের এই বিপুল আগ্রহের কারণ। এই নির্দিষ্ট ধারাটি ইন্টারনেটে বর্তমানে কতটা বিশাল আকার ধারণ করেছে সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। 1,73,298। হ্যাঁ, এই বিশাল সংখ্যাটি হল মহাদেব মার্গ চ্যানেলে 2025 সালের এপ্রিলে রিলিজ হওয়া একটি ভিডিওর ভিউ সংখ্যা। আর এই পরিসংখ্যানটাই প্রমাণ করে দেয় যে ডিজিটাল ভক্তির প্রতি মানুষের কতখানি তৃষ্ণা রয়েছে। একেবারে আধুনিক মোড়কে প্রাচীন শেকড়ের এই গল্পগুলো দেখতে মানুষ কতটা পছন্দ করছেন, এটি তারই একটা শক্ত প্রমাণ।
শুধু তাই নয়, এই স্লাইডটি খুব সুন্দরভাবে তুলে ধরছে যে মূল ভিডিওগুলোর পাশাপাশি পুরো একটা ইকোসিস্টেম বা পরিবেশ কিভাবে গড়ে উঠেছে। একটু খেয়াল করলেই দেখবেন 28,000 ভিউ পাওয়া লো-ফাই মন্ত্র থেকে শুরু করে 4,46,000 ভিউয়ের বীরভদ্রের অ্যাপিক এআই ফিল্ম, এমনকি 14 লক্ষ ভিউ ছাড়িয়ে যাওয়া শ্রীকৃষ্ণের জীবনের উপর তৈরি অ্যানিমেটেড গানও রয়েছে এই তালিকায়। এর মানে হলো আধ্যাত্মিক কন্টেন্টের বহুমুখী এবং ভীষণ বড় একটা বাজার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সবশেষে আমরা আলোচনা করব ধর্মীয় অনুভূতির ভারসাম্য এবং এর সাথে যুক্ত নির্মাতাদের দ্বিধা নিয়ে। অত্যন্ত সংবেদনশীল প্রাচীন ধর্মীয় শাস্ত্রগুলোকে যখন সম্পূর্ণ নতুন এবং পরীক্ষামূলক এআই প্রযুক্তির সাথে মেলানো হয়, তখন নির্মাতাদের কিন্তু একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়। তাদের দেওয়া সুস্পষ্ট সতর্কবার্তা বা ডিসক্লেমার থেকেই বোঝা যায় যে এই কন্টেন্টগুলো তাদের নিজস্ব ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি এবং কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের একেবারেই নেই। খুব চমৎকারভাবে ডিজিটাল শিল্পীরা এখানে বিশ্বাস, ব্যক্তিগত ব্যাখ্যা আর বিনোদনের মধ্যে একটা নিরাপদ রেখা টেনে চলার চেষ্টা করছেন। এখানে দুটো ভিন্ন দিকের একটা পরিষ্কার বৈপরীত্য ফুটে উঠেছে। একদিকে রয়েছে একেবারে অ্যাডভান্সড এআই ফিল্ম মেকিং প্রযুক্তির ব্যবহার, যার ফলাফল অনেক সময় একটু অপ্রত্যাশিত হতে পারে। আর অন্যদিকে রয়েছে সনাতন ধর্মের পবিত্র বিষয়বস্তুর প্রতি গভীর শ্রদ্ধা বজায় রাখার তীব্র প্রয়োজনীয়তা। নির্মাতারা কিন্তু বারবার জোর দিয়ে বোঝাতে চান যে তারা সম্পূর্ণ সম্মান এবং ভীষণ খোলা মনের সাথেই এই পবিত্র গল্পগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছেন। আজকের এই চমৎকার বিশ্লেষণটি শেষ করার আগে খুব গভীর একটা ভাবনার জায়গা তৈরি করে দিতে চাই। অ্যালগরিদম যদি সত্যি আমাদের সবচেয়ে প্রাচীন আর পবিত্র গল্পগুলোকে এত সফলভাবে নতুন করে উপস্থাপন করতে পারে, তবে এআই শিল্পের এই নতুন জোয়ার মানব ভক্তির ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কি শেখাবে? আধুনিক প্রযুক্তি আর চিরন্তন আধ্যাত্মিকতার এই অভূতপূর্ব মিলন আমাদের ভক্তি ও বিশ্বাসের ভবিষ্যৎ নিয়ে কি ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি। নতুন কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে পরবর্তী বিশ্লেষণে আবার কথা হবে।